हेलो गुड मॉर्निंग यो। तो बेसिकली চা খাবো এখন। চা খেয়ে দে কিছু কাজ আছে, প্রথমে একটা জায়গায় যেতে হবে। সো চলো এবার সিটটা খুলতে হবে। সিটটা খুলে এখান থেকে এই গ্লাভসটা বের করতে হবে। এখন যদিও আমি গ্লাভস পরেই বাইকটা চালাই, এক মাস হয়েছে, তার আগে চালাতাম না খুব একটা। গ্লাভসটা পরেই চালাই, সুবিধা হয় চালাতে। তো আজকের প্ল্যানটা তো আমাদেরকে বলছি, তার আগে দাঁড়া এটা পরে নিই ঠিকঠাক করে। ফার্স্ট স্টার্ট আমি অল টাইম কিকে করি, ব্যাটারিটা ভালো থাকার জন্য। চলো যাওয়া যাক। তো তোমাদের কাছে প্ল্যানটা বলছি, সেটা হচ্ছে আজকে প্রথম প্ল্যান হচ্ছে এই যে আমি একটা কাজে যাচ্ছি, কাজ টাজ করে প্রথমে বাইকটা দেবো হচ্ছে জাহিদার দোকানে, কারণ আমার ইচ্ছা আছে চেন সকেট পেন সকেট চেঞ্জ করার। আর তারপরে গাড়ি নিয়ে আমাদের ফোর হুইলারটাকে নিয়ে বেরাবো। ওই পলিউশন করাতে হবে, তেলও ভরাতে হবে, কাজ আছে এই দুটো, আর হাওয়া দিতে হবে। তারপরে একটু বাড়িতে থাকবো। এই রাস্তাটা এত বাজে, যাই হোক সেটা বড় কথা নয়। এই জায়গাটায় আমি কোনোদিনও দেখলাম না যে একটু হালকা স্ট্রেচ করে বেরিয়ে যাবো। ট্রাফিক তো অল টাইম থাকে এখানে, কেন জানি না। এই বাসগুলোর জন্য দাঁড়িয়ে যায়, বাসগুলো এমন করে দাঁড়াবে যে যাতে করে তুমি মানে কি আর বলবো, যেতেই না পারো। দেখো বাসের কিন্তু আলাদা বে করা আছে, তবুও বাসগুলো ওইখান দিয়ে ওভারটেক করে কে কত আগে যাবে, কে প্যাসেঞ্জার নেবে। আরে ভাই যে যার প্যাসেঞ্জার সেখানেই তো উঠবে। কি আর বলবো, এখানে কিছু বলার নেই। চলো সেইভাবেই যাওয়া যাক। আমরা ডান দিকে চলে যাবো, দমদম সাতটার দিকে। যারা ন্যাচারাল সিটি চেনো ওই দিকেই যাবো। ন্যাচারাল সিটি জাস্ট একটু অপোজিটে যাবো কাজে। তো চলো যাওয়া যাক। আবার কি আর বলি, আর একটা জায়গা যেখানে একটু হালকা ট্রাফিক থাকে। ট্রাফিক না, এখানে এই দেখো দুটো অটো কেমন করে দাঁড় করিয়েছে। কি আর বলি, কোথায় আসছে লোকটা? কিন্তু সেই যাই বলার ক্লাস আছে গাড়িটা। যাওয়া যাক। My goodness, my goodness, কিছু বলার আছে? রিক্সা যাচ্ছে তাও পার হয়ে যাচ্ছে। আলাদাই স্টপ। সাবাস বেটে সাবাস। চলো গাড়িটার দোকানে প্রায় কাছাকাছি চলে এসছি আমরা। এবার গলির রাস্তা দিয়ে
বাইকের কাজ বাজ হলে আমার মনটা কেমন সুন্দর রোমান্টিক হয়ে যায়। যাই হোক, সেটা বড় কথা না। বাইকে চলো যাওয়া যাক। কোথায় যাইটা কোথায়? চলো রেডি হয়ে গেছে, এখন আপাতত যাবো হচ্ছে গাড়িটা নিয়ে বেরোবো। একটু পলিউশন করাতে হবে, তেল ভরতে হবে, ফুয়েল আপ করতে হবে। আর আর তখন জাহিদা ছিল না দোকানে, তখন গেলাম কিছুক্ষণ আগে, দেখলে তো দেখবো জাহিদা এসছে কিনা, কাজ শুরু হয়েছে কিনা বাইকে। তো চলো যাবো ওখানে, লেটস গো। তো এই এখন গাড়িতে আছি বাগুইআটির। এই কমন জ্যাম, এটা কমন ট্রাফিক, এটা বাগুইআটি। এটা ওই ফ্রি থাকে হচ্ছে তোমার নর্মাল দিনে রাত্রি 11টা সাড়ে 11টা থেকে 12টাই ধরলাম না, 12টা থেকে 4টে অবধি, 4টে 5টা 15 ব্যাস। তারপরে কিন্তু আর ফাঁকা থাকে না, তারপরে ওই সেমই থাকে। তারপরে ওই টুক 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 করে কি আর বলবো, মানে ভিড় একই থাকে, কি আর বলি। আর তার মধ্যে জ্যামটা কেন বেশি বলো তো? জ্যামটাই যে এই কারণে বেশি, সামনে একটা বাস, এর অপোজিট সাইড থেকে কিন্তু রিক্সাও আসে, সেটা তোমাদেরকে বুঝে শুনে এই জিনিসটা করতে হবে এলাও। এদিকে আবার টোটো, কি আর বলবো, কিচ্ছু বলার নেই। এখন যাচ্ছি হচ্ছে বেসিক্যালি কোথায় যাচ্ছি ভুলে গেছি, কারণ দাঁড়াও বলছি। হ্যাঁ, শর্ট লেগে এক্ষুনি জাস্ট পলিউশনটা করালাম আর ফুয়েল আপ করলাম। এবার আই গেস বাড়ির থেকে যাবো, কি যাবো না জানি না, কিন্তু কোথায় যাচ্ছি। আর বাকি হচ্ছে কি বলে, বিকেলবেলা একটু বেরোতে হবে আমাকে, বলছি জানাচ্ছি। চলো পাওয়া যাবে। এবার গাড়ি ফুল ওয়াশ হয়ে গেছে, কাজও হয়ে গেছে, গাড়ির যা যা কাজ ছিল। এদিক দিয়ে যেতে হবে, রাস্তাটা একটু ভুল হয়ে গেল। হট করে বাঁ হাতের বুড়ো আঙুলটা পাট করে হঠাৎ করে টান লাগবে, বিরাট জোরে টান লাগবে, জায়গাটা হাতে লাগছে বুড়ো আঙুলের জায়গাটা। বাঁ হাত থেকে বিভিন্ন একটা হাত লাগতে হবে, খুব জোর একটা টান, কি আর বলবো। অনেকদিন এই রাস্তাটায় আসা হয়নি, এই রাস্তা দিয়ে ওই ব্রিজটা করা হয়নি, করা হয়নি অনেকদিন। এখানে আমি ট্রাফিক প্রত্যেকবারই পাই, জানি না এবার পাবো কি পাবো না, পাওয়া যাক। বাদিকে বাইকের জায়গা, সেখানে যদি রিক্সাগুলো ঢুকে যায় তাহলে কিচ্ছু করার নেই। দেখি মানে এদিকেও যদি রিক্সা ঢোকে, আরে আমি দাঁড়াচ্ছি, ওকে দাঁড়াতে বলে একটা চড় মারবো আগে। হ্যাঁ, হাট করে লাগিয়ে দিচ্ছিল আর একটু হলো। চলো বেরিয়ে গেছে। আমি দেখেছি, আমি যতবার এখান দিয়ে বেরিয়েছি এই সিগন্যালটা আমি যখনও খোলা পাইনি। সিগন্যাল কেন খোলা পাই না আমি জানি না, যদিও যাই হোক সেটা বড় কথা নয়। এখান দিয়ে সোজা বেরিয়ে যাব হচ্ছে কি বলে তোমার
দমদম পার্কের উপরের ফ্লাইওভারের ব্রিজটা দিয়ে, কারণ নিচের জ্যামটা ধরবো না ফালতু, কোনো দরকার নেই নিচের জ্যামটা নামার। দেখা যাক এটা কটায় ছাড়ে, কখন ছাড়ে জানি না। দেখি কী হয়। এখানে অন্বেষণ তো ওয়েট করছে, ফোন করি একটা। সো ফাট করে একটা কাজ পড়ে গেছিলো, অন্বেষণ এসেছিলো। সো ইয়েস, তো মাঝখানে অনেক কিছু করলাম, দেখানো হয়নি। একটু দই ফুচকা খেলাম, দিয়ে তারপরে এখানে সামনে খেলতে গেছিলাম ব্যাডমিন্টন। তারপরে বাড়িটারি এসে ডিনার করে এবার বসবো এডিটে। তো চলো, খুব ভালো গেল দিনটা। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। চলো, টাটা।